হযরত আদম এবং হাওয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এই দুইজনকে সর্বপ্রথম পৃথিবীতে পাঠান। এখান থেকেই মানব সভ্যতা শুরু হয়। যেহেতু পৃথিবীতে দ্বিতীয় কোনো পরিবার ছিল না, সেহেতু বিবাহ শাদী কীভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে সন্তান দিতেন জোড়ায় জোড়ায়। কীভাবে দিতেন? জোড়ায় জোড়ায় দিতেন। প্রতি জোড়াতে একজন ছেলে থাকতো, একজন মেয়ে থাকতো। পরের জোড়াতে একজন ছেলে থাকতো, একজন মেয়ে থাকতো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে সন্তান দিয়েছিলেন। তখনকার সময়ে যেহেতু ভিন্ন কোনো পরিবার ছিল না, দ্বিতীয় কোনো ফ্যামিলি ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের নিয়ম করে দিলেন যে এক জোড়ার ছেলে পরের জোড়ার মেয়ে, আবার এই জোড়ার মেয়ে পরের জোড়ার ছেলে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আড়াআড়িভাবে বিবাহের একটা পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। কিন্তু এই পদ্ধতিতে বিয়ে করতে গিয়ে কিছুটা বিপত্তি দেখা দেয়। কেমন বিপত্তি? আমরা জানি আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের দুজনের ছেলের নাম জানি, একজন হাবিল আর একজন কাবিল। তো হাবিলের সঙ্গে যেই বোনটা জন্মগ্রহণ করেছিল সেই বোনের নাম ছিল আকলিমা। হাবিলের সঙ্গে যেই বোনটা জন্মগ্রহণ করেছিল সেই বোনের নাম ছিল লিজা। কি ছিল? লিজা। আর কাবিলের সঙ্গে যেই বোনটা জন্মগ্রহণ করেছিল সেই বোনটার নাম ছিল আকলিমা দেখতে সুন্দর ছিল। আর কাবিলের সঙ্গে আকলিমা জন্মগ্রহণ করেছে, হাবিলের সঙ্গে জন্মগ্রহণ করেছে যেই বোন, তার নাম হলো লিজা। সে দেখতে কিছুটা কালো ছিল। নিয়ম অনুযায়ী হাবিলের সঙ্গে জন্মগ্রহণ করার মেয়েটা বোনটাকে বিয়ে করবে কাবিল, আর কাবিলের সঙ্গে জন্মগ্রহণ করার ওই বোনটা, সুন্দরী বোনটা বিয়ে করবে হাবিল। এখানে বিবাহ করতে গিয়ে একটা বিপত্তি দেখা দেয়। কাবিল চিন্তা করে যে হাবিলের সঙ্গে যেই বোনটা জন্মগ্রহণ করেছে সে তো কালো, তাকে আমি বিয়ে করব না, বরং আমার সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছে দেখতে সুন্দর, আমি তাকে বিয়ে করব। অথচ আল্লাহ তাআলার ফয়সালা এটা ছিল না। এখন এই দুই ভাইয়ের মধ্যে যখন ঝগড়া শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা ফয়সালা দেন, ঠিক আছে তোমরা দুইজনে কুরবানি করবা। কুরবানি কি করবে? তখনকার সময়ে নিয়ম ছিল যে পশু কুরবানি করতে হবে তা নয়, বরং যার কাছে যা আছে মূল্যবান যে কোনো বস্তু আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া, আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা, এটাই হলো কুরবানি। তো কাবিল সে আবাদ ফসল করত, আর হাবিল সে ছাগল চড়াতো। হাবিল তার নিজের ছাগলের মধ্য থেকে বেশ সুন্দর একটা ছাগল আল্লাহর জন্য কুরবানির উদ্দেশ্যে তিনি পাহাড়ের পাদদেশে রেখে আসলেন। আর কাবিল তিনি যেহেতু চাষাবাদ করতেন, বেশ কিছু চিটাযুক্ত গম সেগুলো ওই পাহাড়ের পাদদেশে রেখে আসলেন। তখনকার কুরবানি কাঠটা কবুল হবে আর কাঠটা কবুল হবে না, এটার বিধান ছিল যার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে তার কুরবানির ওই জিনিসটাকে পুড়িয়ে দিবে। আসমান থেকে আগুন এসে যার কুরবানি করা ওই বস্তুকে, পশুকে পুড়িয়ে দিবে, তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গৃহীত হবে বা প্রকাশ পাবে। আর যার কুরবানি আসমান থেকে আগুন এসে পুড়িয়ে দিবে না, তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। মুহতারাম হাজিরিন, দুই ভাই মিলে যখন তাদের এই কুরবানি করার এই বস্তুকে, কাবিল তার কিছু শস্যকে এবং হাবিল তার একটা হৃষ্টপুষ্ট ছাগলকে যখন পাহাড়ের পাদদেশে রেখে আসলো, এবং আল্লাহ তাআলার ফয়সালা হলো যার কুরবানি কবুল হবে সেই সুন্দর বোন ওই আকলিমাকে বিয়ে করবে। যখন দুই ভাই কুরবানি করে আসলো পাহাড়ের পাদদেশে, বিকেলবেলা গিয়ে দেখে যে আসমান থেকে আগুন এসে হাবিলের ওই কুরবানি করা ছাগলকে পুড়িয়ে দিয়েছে। তার মানে হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই। তাহলে আল্লাহ তাআলার সিদ্ধান্ত ছিল যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে বিয়ে করবে। তাহলে হাবিলের কুরবানিটা কবুল হয়েছে, হাবিল কি করবে? আকলিমাকে বিয়ে করবে। কাবিল যখন দেখলো যে কাবিলের কুরবানি কবুল হয় নাই, তখন কাবিল রাগান্বিত হয়ে হাবিলকে তখন লক্ষ্য করে বলল যে লাআকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই কোরআনে বলছেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনার উম্মতদেরকে নাবা আবনাই আদম বিল হক, আদমের দুই সন্তানের ইতিহাস আপনি তাদেরকে শোনায় দেন, তেলাওয়াত করে শোনায় দেন। কি ইতিহাস? ইদ করবা কুরবানান, যখন তারা দুইজন কুরবানি করলো আল্লাহর জন্য, ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, তাদের একজনের কুরবানিকে কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর অপরজনের কুরবানি কবুল করা হয় নাই। কাবিল যখন দেখলো
যে তার কুরবানি কবুল করা হয় নাই, তখন সে হাবিলকে বলল লা আকতুলান্না, ক্বালা লা আকতুলান্না, সে বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব। আর তখন হাবিল বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদের কাছ থেকে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। যাদের ভিতরে তাকওয়া আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা কুরবানি কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, আল্লাহ তাদের কুরবানি কবুল করবেন। আর যারা কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য করবে না, আল্লাহ তাআলা তাদের কুরবানি কবুল করবেন না। তাহলে এই ছিল কুরবানির প্রথম ইতিহাস। তাহলে যে কথা বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির যে বিধানটা আমাদেরকে দিয়েছেন, এই বিধানটা যে শুধুমাত্র আমাদেরকে দিয়েছেন তা না, পৃথিবীতে মানব সভ্যতা যাদের মাধ্যমে শুরু হয়েছে সেখান থেকেই কুরবানির এই প্রচলনটা শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির বিধান শুধু আদম নবীর সময় এবং আমাদের নবীর সময় দিয়েছেন তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীর সমসাময়িক ধর্মের মধ্যে কুরবানির নিয়মটা চালু করে রেখেছিলেন। আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের জন্য এই কুরবানির বিধান করে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু থেকে আমি আল্লাহ তাদেরকে যেই রিজিকের ব্যবস্থা করেছি সেই চতুষ্পদ জন্তুর উপরে যাতে করে তারা আল্লাহর নাম স্মরণ করে, তার মানে হলো যাতে করে আল্লাহর নাম নিয়ে কুরবানি করে এই পশুগুলোকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের জন্য মানসাকান কুরবানির নিয়মটা চালু করেছিলাম। তাহলে এই কুরবানির নিয়মটা শুধু আদম নবীর সময়ে ছিল তা নয়, আবার শুধু আমাদের সময়ে আছে তা নয়, ইব্রাহিম নবীর সময়ে ছিল তা নয়। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মতের সময় আল্লাহ তাআলা কুরবানির নিয়মটা চালু করেছেন। এখন তাদের কুরবানি আমাদের কুরবানির পার্থক্য কি? তাদের কুরবানি আর আমাদের কুরবানির পার্থক্য হলো তারা কুরবানি করত বিভিন্ন বিষয়ে মীমাংসার জন্য, ঝগড়া নিরসনের জন্য, আর আমরা কুরবানি করি কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য, ঝগড়া নিরসনের জন্য নয়। তাদের কুরবানির সাথে আমাদের কুরবানির পার্থক্য কি? তাদের কুরবানির ওই গোশত তারা ভক্ষণ করতে পারতো না, খেতে পারতো না। কুরবানি করার পরে আসমান থেকে আগুন এসে তাদের ওই কুরবানির পশু বা কুরবানি করার বস্তুকে আল্লাহ পোড়ায় দিতেন, যাদেরটা কবুল হতো। কিন্তু আমাদের এই উম্মতে মুহাম্মাদির ধর্মে শেষ নবীর জামানায় মুসলমান যারা আছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার পরে আসমান থেকে আগুন এসে ওই কুরবানির পশুকে পোড়ায় দেন না, বরং ওই কুরবানি আল্লাহর জন্য করলে আল্লাহ কবুল করে নেয়, আর গোশতগুলো খাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূল বলেন উম্মত শোনো, পূর্ববর্তী উম্মত যা কুরবানি করত তাদের আসমান থেকে আগুন এসে পশুগুলোকে পোড়ায় দিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাদেরকেও দিতে পারতেন। কিন্তু তোমাদের এই পশুগুলো না পুড়িয়ে দিয়ে এই পশুর গোশতগুলো যেন তোমরা খেতে পারো, তোমাদের শরীরের জন্য প্রোটিনের চাহিদা পূরণ হয়, তোমাদের শরীরের জন্য সঞ্চয় হয়, তোমাদের রিজিকের ব্যবস্থা যেন হয়, সেজন্য আল্লাহ তোমাদেরকে গোশত খাওয়ার সুযোগ করে দিয়েছেন। এই হলো তাদের কুরবানির সঙ্গে আমাদের কুরবানির পার্থক্য। এবার আসেন, এই যে আমরা বর্তমান চলমান এই পরিস্থিতিতে কুরবানি করি, এই কুরবানির প্রচলনটা কোত্থেকে শুরু হলো? একে তো হলো পশু জবাই করা, আল্লাহর জন্য উৎসর্গ করা, এটা নিয়ম তো আদম থেকে শুরু হয়েছে। কিন্তু এই যে আমরা 10 জিলহজ ঈদুল আজহার দিনে যে কুরবানি করি, এই কুরবানির নিয়মটা কোত্থেকে আসলো? এই কুরবানির নিয়ম আসলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আওয়াজদা বলবেন কোত্থেকে? ইব্রাহিম নবীর সময় থেকে। ইব্রাহিম নবীর সময়ে বেশ কিছু বিষয়, বেশ কিছু কাজ আল্লাহর পছন্দ হয়েছে, যে কারণে রব্বুল আলামিন ওই কাজের ধারাবাহিকতা রক্ষার জন্য আল্লাহর কাছে পছন্দ হয়েছে বলে কাজের ধারাবাহিকতা রক্ষার জন্য ওই নিয়মগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন বারংবার, তাই না? নমরুদের আগুনে ফেলছিলেন না? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, সেখান থেকে হযরত ইব্রাহিম উত্তীর্ণ হয়েছেন।
জীবনের ধাপে ধাপে অনেক জায়গায় তিনি পরীক্ষা দিয়েছেন, তার অন্যতম একটি পরীক্ষা হলো এই সন্তানকে কুরবানি করা। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন বার্ধক্যে পৌঁছে গেলেন, তার বয়স যখন ৮৬ বছর, তখনও তিনি আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ রব্বি হাবিলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে আপনি নেক সন্তান দান করুন। আমি আপনি আল্লাহর কাছে সন্তান চাই, বলি আল্লাহ সন্তান দাও, বলি আল্লাহ ছেলে দাও, বলি আল্লাহ মেয়ে দাও, এভাবে সন্তান চাই। অথচ সন্তান কিভাবে চাইতে হবে আল্লাহর কাছে, কিভাবে প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে, সেটা এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। কিভাবে শিখিয়ে দিলেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি এই বার্ধক্য বয়সে পৌঁছে আল্লাহর কাছ থেকে নৈরাশ হন নাই। কারণ সন্তান যিনি দিতে পারে, তিনি যেমন যুবক বয়সে দিতে পারে, তিনি আবার বৃদ্ধ বয়সে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিককে আল্লাহ, সন্তান দেওয়ার মালিক। পৃথিবীর কোনো মানুষ সন্তান দিতে পারে না, কোনোদিন কোনো পীর সন্তান দিতে পারে না, কোনো ওলি সন্তান দিতে পারে না, শুধুমাত্র দোয়া করতে পারে। কিন্তু সন্তান দিতে পারে কে? আল্লাহ। কে দিতে পারে? এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস ভালোবাসা ছিল। তিনি এই বার্ধক্য বয়সে পৌঁছেও তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ রব্বি হাবিলি মিনাস সালিহিন, ও আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি আমাকে তুমি একটি নেক সন্তান দান করো। এই বার্ধক্য বয়সে পৌঁছে তিনি যখন আল্লাহর কাছে সন্তান কামনা করলেন, রব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম নবী যখন আমার কাছে এই সন্তান কামনা করে, সন্তান প্রার্থনা করে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তখন আমি তাকে সুসংবাদ দিলাম ধৈর্যশীল একটা নেক সন্তানের। সুবহানাল্লাহ। এই বার্ধক্য বয়সে পৌঁছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দিলেন। এই বার্ধক্য বয়সে সন্তান দেওয়ার পরে এখানে অনেক লম্বা ইতিহাস আছে, সেগুলোতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দুইজন ছেলে দিয়েছিলেন, এক ইসমাইল, দুই ইসহাক। এই দুইজন সন্তান দিয়েছিলেন, ছেলে দিয়েছিলেন। এর মধ্যে যে ইসমাইল তিনি হলেন প্রথম সন্তান। এই ইসমাইলকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে দিয়েছেন কত বছর বয়সে? ৮৬ বছর বয়সে, মানে একেবারে বার্ধক্য বয়সে। এই বার্ধক্য বয়সে একজন ব্যক্তি যদি, সন্তানহীন একজন ব্যক্তি যদি সন্তান পায়, তাহলে তার কাছে কিন্তু পৃথিবীর সব কিছু থেকে এই সন্তানের মূল্য বেশি, তাই না? সন্তানকে সে ভালোবাসবে, আদর করবে, মহব্বত করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে এই জায়গাটাতে পরীক্ষা করলেন যে ইব্রাহিম বার্ধক্য বয়সে যে সন্তান পেয়েছে, এই সন্তান ইব্রাহিম কি সন্তানকে বেশি মহব্বত করে ভালোবাসে, নাকি আমি আল্লাহকে বেশি মহব্বত করে ভালোবাসি? প্রিয় ভাইয়েরা আমার, হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি যখন হাঁটতে শুরু করলেন, মোটামুটি বুঝমান প্রায় বয়স যখন 13 বছর হলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আদেশ করলেন, স্বপ্নে আদেশ করলেন, ইব্রাহিম আপনি আপনার প্রিয় জিনিসটা কুরবানি করুন। প্রথম দিন হযরত ইব্রাহিম নবী স্বপ্ন দেখলেন। তিনি ভাবলেন কুরবানি করার কথা যেহেতু বলা হয়েছে, নবীদের স্বপ্ন শুধু স্বপ্ন নয়, নিছক কোনো স্বপ্ন নয়। নবীদের স্বপ্ন এক প্রকার ওহী, সরাসরি আল্লাহর পক্ষ থেকে এক প্রকার আদেশ। ইব্রাহিম নবী চিন্তা করলেন, রব্বুল আলামিন যেহেতু আমাকে স্বপ্নে আদেশ করেছেন কুরবানির জন্য, তাই তিনি তার এই গোয়াল থেকে 10টা উট কুরবানি করে দিলেন। দ্বিতীয় রজনীতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আবার স্বপ্ন দেখলেন যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় রজনীতে আবার ইব্রাহিম নবীকে বলছেন আপনি আপনার প্রিয় জিনিসটা কুরবানি করুন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম পরের দিন তিনি 100 উট কুরবানি করলেন। দ্বিতীয় রজনী চলে গেল। তৃতীয় রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আবার আদেশ করলেন, ইব্রাহিম আপনি আপনার প্রিয় জিনিসটা কুরবানি করুন। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম চিন্তা করলেন, আল্লাহ কুরবানি করতে বলেছেন, আমি তো 10টা উট কুরবানি করেছি। আবার আল্লাহ কুরবানি করতে বললেন, আমি 100টা উট কুরবানি করেছি। এরপরে আল্লাহ আবার বললেন আপনার প্রিয় জিনিসটা কুরবানি করুন। ইব্রাহিম নবী চিন্তা করে খুঁজে পেলেন, যেহেতু তিনি নবী ছিলেন,
তিনি চিন্তা করে বুঝলেন, আমি যে উট কুরবানি করে এই সমস্ত উট আল্লাহ কুরবানি করতে বলে নাই। আল্লাহ বলেছেন আমার এই বার্ধক্য বয়সে, বৃদ্ধ বয়সে যে আমি সন্তানকে পেয়েছি, ইসমাইল কলিজার টুকরা সন্তান, এটাই হলো আমার কাছে প্রিয় বস্তু। আল্লাহ সরাসরি ইসমাইলকে কুরবানির কথা বলছে। এই কথা যখন আল্লাহ বললেন, আর ইব্রাহিম নবী যখন বুঝতে পারলেন বার্ধক্য বয়সে তার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করতে বলছেন, তখন তিনি ইচ্ছা করলে সন্তানের মতামত না নিয়ে, সন্তানকে না জানিয়ে কুরবানি করতে পারতেন, যেহেতু আদেশ করেছেন সরাসরি আল্লাহ। কিন্তু তিনি তা করলেন না। তিনি আল্লাহর কাছে সন্তান আসার পূর্বে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে আপনি এক নেক সন্তান দান করুন। ইব্রাহিম নবী এবার সন্তানকে পরীক্ষা করবে, আল্লাহ কি আমাকে নেক সন্তান দিয়েছে না দেন নাই। এই পরীক্ষার জন্য ওদিকে আল্লাহ পরীক্ষা করছেন ইব্রাহিম নবীকে, আবার ইব্রাহিম নবী পরীক্ষা করছেন সন্তান ইসমাইলকে। তখন তাকে ডেকে বললেন, শোনো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান নেক সন্তান কিনা, আল্লাহর প্রতি তার ভালোবাসা কেমন আছে, সে ধৈর্যশীল সহনশীল সন্তান কিনা, এটা পরীক্ষা করার জন্য সন্তানের কাছে গিয়ে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা আদরের সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আজকে রাত্রে আমি দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন যাতে তোমাকে কুরবানি করি। আযবাহুকা, আমি তোমাকে জবেহ করতে দেখেছি স্বপ্নে। ফানজুর মাযা তারা, তাহলে তুমি এই ব্যাপারে তোমার মতামতটা কি জানতে চাই। সন্তান যদি তাকওয়াবান না হয়, সন্তান যদি নেককার না হতো, তাহলে বলতেন, আব্বা আপনি আমাকে কেন কুরবানি করবেন, আপনি আমাকে কেন হত্যা করবেন, এরকম প্রশ্ন করত। কিন্তু রব্বুল আলামিন যেহেতু তাকে নেক সন্তান দান করেছেন, ধৈর্যশীল সহনশীল নেক সন্তান দান করেছেন, বাবা এমন প্রস্তাব দেওয়ার পরেও সন্তান সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা, সন্তান বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে পিতা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছে আপনি আর বিলম্ব করবেন না, ইফআল, আপনি তাড়াতাড়ি আল্লাহর এই আদেশ বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে কুরবানি করার আদেশ করেছেন, আর সেই বিষয়টা ইব্রাহিম নবী তার ধৈর্যশীল সহনশীল সন্তানকে বলছে যে, হে আমার আদরের সন্তান, আল্লাহ বললেন তোমাকে কুরবানি করতে, তাহলে তুমি কি বলো। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইফআল মা তুমার, হে বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে ইফআল, আপনি তাই করুন, দেরি করবেন না। যেই কথা সেই কাজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিলেন সন্তানকে কুরবানি করবেন। এই বিষয়টা ইসমাইলের মা হাজরাকে যখন হযরত ইব্রাহিম নবী বললেন, তখন হযরত হাজরা ইব্রাহিম নবীকে বলে, এটাকে আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছে। বলে, হ্যাঁ আল্লাহ আদেশ করেছে। এবার ইসমাইলের মা বলে, ঠিক আছে সন্তান নিয়ে যান, আল্লাহর আদেশ যেখানে থাকবে সেখানে আমাদের কোনো যুক্তি তর্ক চলবে না। অনেক লম্বা ঘটনা, লম্বা ইতিহাস, সংক্ষেপে টেনে নিয়ে আসি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইলকে কুরবানি করার জন্য নির্দিষ্ট জায়গায় আসবেন, এদিকে শয়তান বারবার ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। একবার ইব্রাহিমকে ধোঁকা দেয়, একবার হাজরাকে ধোঁকা দেয়, একবার ইসমাইলকে ধোঁকা দেয়। বারংবার ধোঁকা দেওয়ার চেষ্টা করছে যাতে করে ইব্রাহিম এই সন্তানকে কুরবানি না করে, কারণ এই সন্তানকে কুরবানি করলে ইব্রাহিম আল্লাহর কাছে পরীক্ষায় পাশ করে ফেলবে। এই জন্য ইব্রাহিম যখন হযরত ইসমাইলকে কুরবানির জন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন, পথিমধ্যে 3 জায়গায় শয়তান ধোঁকা দিয়েছে। কয় জায়গায়? 3 জায়গায় শয়তান ধোঁকা দিয়েছে। আর এই 3 জায়গায় শয়তানের ধোঁকা থেকে ফিরে এসে হযরত ইব্রাহিম শয়তানকে পাথর নিক্ষেপ করে সেখান থেকে ফিরে এসে কুরবানি করেছেন। এই যে 3টা জায়গায় শয়তান ধোঁকা দিয়েছে, এই 3টা জায়গায় ইব্রাহিম নবী শয়তানকে 7 বার পাথর নিক্ষেপ করেছে, শয়তানকে তাড়িয়ে দিয়েছে। আর এই 3টা জায়গায় যারা হজ করতে যায় মক্কায়, আজও এই 3 জায়গায় ওই কাজের প্রতীকী স্বরূপ এই জায়গায় পাথর নিক্ষেপ করা হয়। একটাকে জামরায়ে উলা বলে, জামরায়ে উস্তা, জামরায়ে আকবা, এই 3টা জামরা পাথর নিক্ষেপ করবার জায়গা। এই জায়গায় শয়তান থাকে না, কিন্তু এই 3টা জায়গায় ইব্রাহিম নবীকে সন্তান ইসমাইলকে
কোরবানি করে পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে না পারে তার জন্য 3টা জায়গায় ধোঁকা দিয়েছিল। ইব্রাহিম 3 জায়গায় পাথর নিক্ষেপ করেছেন। এই জন্য এই কাজটা আল্লাহর কাছে এতটা পছন্দনীয় হয়েছে যে রব্বুল আলামিন যারা হাজি হজ করতে যায় তাদেরকে ওই 3টা জায়গায় ছোট ছোট পাথর নিক্ষেপ করতে হয়। এবারে যখন ইসমাইলকে কুরবানি করবে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুহূর্তে জবাই করবে, কুরবানি করবে, নির্দিষ্ট জায়গায় নিয়ে এসেছে। এবার ইসমাইল বাবাকে ডাক দিয়ে কয়েকটা কথা বলেছে। 1 নম্বর হলো, বাবা আপনি আমাকে কুরবানি করবেন, আপনার 1 নম্বর দায়িত্ব হলো আপনি আমার হাত পা গুলো বেঁধে দিবেন, কারণ আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন তখন আমি ছটফট করতে পারি, আমার পা আপনার গায়ে লাগলে বেয়াদবি হতে পারে, এই বেয়াদবি যেন না হয় তার জন্য হাত পাটা বেঁধে দিবেন। 2 নম্বর আপনার দায়িত্ব হলো আমার চেহারাটা আপনি আপনার চেহারামুখী করবেন না, আমার চেহারাটা মাটির দিকে উল্টা করে শোয়ে দিবেন, যাতে করে আমার এই চেহারা আমি যেন আপনাকে দেখতে না পারি, আপনি যেন আমাকে দেখতে না পারেন। কারণ দুজনের মধ্যে যদি মায়া জন্মে যায়, ভালোবাসা জন্মে যায়, আল্লাহ তাআলার আদেশ আপনি পালন করতে পারবেন না। 3 নম্বর দায়িত্ব হলো, আপনি যখন আমাকে কুরবানি করবেন, কুরবানি করার সময় আপনার চোখটাও বেঁধে নেবেন, যাতে আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন তখন যেন আপনি আমাকে দেখে ভালোবাসায় অভিভূত না হন। আপনি যদি আমার প্রতি ভালোবাসা আকৃষ্ট হয়ে যান যে সন্তানকে কুরবানি করতেছি, আল্লাহর আদেশ আপনি বাস্তবায়ন করতে পারবেন না। এই জন্য আমাকে যেমন উল্টা করে শোয়াবেন, আপনার চোখ দুটো কাপড় দিয়ে বেঁধে নেবেন। 4 নম্বর দায়িত্ব হলো, আব্বাজান আপনার গায়ে যে জামা কাপড় আছে যথাসম্ভব জামা কাপড়গুলো খুলে নেন, কারণ আমাকে যখন আপনি জবাই করবেন আমার শরীর থেকে রক্ত ছিটে ফুটে আপনার গায়ে লাগতে পারে, আর এই রক্তমাখা জামা কাপড় আমার আম্মা জান দেখে কষ্ট পেতে পারে। এই জন্য আপনার গায়ের জামা যত সম্ভব আপনি খুলে রেখে দেন। 5 নম্বর দায়িত্ব হলো, আমাকে যখন আপনি কুরবানি করে বাড়িতে যাবেন তখন আমার আম্মাকে আপনি একটু সাহস দিবেন, ধৈর্যের সবক শোনাবেন যে আল্লাহ তাআলার আদেশ ছিল তাই আমি এই কুরবানি করেছি, এই কাজ করেছি। আপনিও যেমন বিচলিত হবেন না, আমাকে কুরবানি করার পরে আমার আম্মা যেন বিচলিত না হয়। এই কয়েকটা কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে উপর করে শোয়ালেন, তার চোখ দুটো বেঁধে দিলেন। এরপরে যখন সন্তানকে ছুরি চালাবেন, সন্তানের গলার উপরে যেই মুহূর্তে ইব্রাহিম নবী ছুরি নিয়ে এসেছেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই ছুরির নিচে তামা দিয়ে প্রলেপ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি করছেন? যখন ছুরি চালাবেন তখন এই ছুরির নিচ দিয়ে তামা দিয়ে প্রলেপ দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আচ্ছা বলুন, ছুরির নিচে যদি তামা দিয়ে প্রলেপ দেওয়া থাকে ওই ছুরি দিয়ে কাটবে কিছু? কাটবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল না যে ইসমাইলকে জবাই করা হোক, বরং আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আমার বন্ধু, সে আমারকে বেশি ভালোবাসে নাকি তার এই বৃদ্ধ বয়স বাবা সন্তানকে বেশি ভালোবাসে, এটার পরীক্ষা, এটার বহির্প্রকাশ ঘটানোর জন্যই আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন, এই পরীক্ষা দিয়েছেন। কিন্তু আল্লাহ কখনো চান নাই যে ইসমাইল জবে হোক। কারণ জবে দিয়ে তো আল্লাহর ইচ্ছা না, জবে দিয়ে তো আল্লাহর উদ্দেশ্য না, জবে হলেই তো আল্লাহ কোনো লাভ নাই, বরং আল্লাহ দেখতে চেয়েছেন জবের আগ পর্যন্ত ইব্রাহিম নবী পরীক্ষায় টিকে থাকেন কিনা। প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখটা বেঁধে নিয়েছেন, ইসমাইলকে উপর করে শুয়ে আছেন, তাহলে ইব্রাহিম কিন্তু কিছু দেখতে পাচ্ছেন না, শুধু ধরে বুঝতে পাচ্ছেন সন্তানকে জবাই করতেছে। ওদিকে আসমান থেকে ফেরেশতারা, তারা তো গায়েব জানে না ভবিষ্যতে আল্লাহ কি করবেন, তারা চিন্তায় পড়ে গেল কি ব্যাপার আল্লাহ, আপনি এত একটা বড় কঠিন পরীক্ষা ইব্রাহিমকে দিলেন, এটা তো আমরা সহ্য করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছে হলো তিনি ইসমাইলকে জবাই করাবেন না, কুরবানি করাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে সঙ্গে সঙ্গে আদেশ দিয়ে দিলেন, জিব্রাইল যাও জান্নাত থেকে একটা ধুম বানিয়ে এসে ইব্রাহিমের ওই ছুরির নিচে ইসমাইলকে সরাইয়া ধুমবাটা ভিতরে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে জিব্রাইলকে আদেশটা করেছেন, এখন জিব্রাইল জান্নাত থেকে ধুম বানিয়ে ইব্রাহিমের ছুরির নিচ পর্যন্ত আসবে। এই যে যাতায়াতের যে সময়টুকু লাগবে তার তো সময় খুব একটা লাগবে না, আবার জবাই করতে খুব একটা সময় লাগে না, কিন্তু ইব্রাহিম নবী যেন জবাই করতে না পারে এই সময়ের মধ্যে
তাই হযরত জিবরাইল জান্নাত থেকে একটা ধুম্বা নিয়ে আসার সময় উপর থেকে জুড়ে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি উপর থেকে আওয়াজ করেছেন জুড়ে জুড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজটা এই জন্য করেছেন, আল্লাহ তো জিবরাইলকে আদেশ করেছেন যাও জান্নাত থেকে ধুম্বা নিয়ে আসো, ধুম্বা তার শরীর নিচে ঢুকায় দাও। ধুম্বা নিয়ে আস্তে আস্তে যদি ইসমাইলকে জবাই করে ফেলে, এই টেনশনে জিবরাইল উপর থেকে জোরে জোরে বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন এটা বলেছে তখন ইব্রাহিম নবী চোখ দুটো খুলে উপর দিকে তাকালেন, কে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। তাকায় দেখে জিবরাইল আসতেছে। সঙ্গে সঙ্গে ইসমাইল দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কথা শুনে ইসমাইলের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে জিবরাইল বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইসমাইল বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর এই দুইজনের কথা শুনে ইব্রাহিম নবী দাঁড়ায়া বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বড়, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই যে তিনজনের বাক্যগুলো বললেন, এই বাক্যগুলো এত পছন্দ আল্লাহর কাছে হয়েছে, যেই বাক্যগুলোকে আমরা তাকবীরে তাশরিক বলি, যেই বাক্যগুলো এই 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত এই 5 দিন প্রত্যেক। এটা শুনে ইব্রাহিম চোখের কাপড় খুলে উপর দিকে তাকায় দেখে যে উপর থেকে কে যেন আওয়াজ দিল। এবার সন্তান ইসমাইল বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার এই দুইজনের কথা শুনে তখন ইব্রাহিম বলে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিনজনের সমন্বয়ে যে কথাগুলো বলা হলো, এই কথাগুলো আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে যে তিনজনের কথা একত্র করে তাকবীরে তাশরিক বানিয়ে আমাদেরকে 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক মুমিন মুসলমান নর নারীর উপরে ফরজ নামাজের পরে একবার করে পড়া ওয়াজিব। তাহলে এই তাকবীরে তাশরিক কবে থেকে পড়বো? আগামী 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে জামাতে হোক, একা হোক, নারী হোক বা পুরুষ হোক, প্রত্যেক নামাজে পড়ে একবার করে পড়তে হবে, তাই না? এই তাকবীরে তাশরিক এখান থেকে আসে। মুহতারাম হাজরিন, যাই হোক, এই হলো আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধানটা দিয়েছেন, এটা ইব্রাহিম নবীর থেকে আসলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। হাদিসটা আসছে আন যায়েদ ইবনে আকরাম থেকে। তিনি বলেন ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কুরবানি জিনিসটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা, তোমাদের ধর্মীয় পিতা, তোমাদের জাতি পিতা হযরত ইব্রাহিমের সুন্নাত।